গতকালকে রাত্রের বেলা হচ্ছে তোমার জাপান গার্ডেন সিটিতে জাপান গার্ডেন সিটি বা জাপান গার্ডেন যে মোহাম্মদপুর খুব ফেমাস একটা এরিয়া। ওখানে হচ্ছে তোমার কিছু কুকুর পাপিস থেকে শুরু করে অনেকগুলো কুকুরকে খাবার খাওয়ায় বিষ খাওয়ায় মেরে ফেলা হয়েছে। বিকজ যতদূর আমি শুনছি যে ওখানে নাকি কয়েকদিন ধরে এটা নিয়ে ডিবেট চলতেছিল। কিছু কুকুর নাকি কামড়ও দিছে, উইচ ইজ পসিবল। আমিও কুকুর ভয় পাই, বাই দ্য ওয়ে, যেটা জানা রাখলাম। বাট আই উড নেভার এভার কিল অ্যান অ্যানিমাল অ্যান্ড কল মাই সেলফ একটা প্রাণী বা একজন জীব অথবা একটা মানুষ। যখন তুমি কাউকে জানোয়ার বলে গালি দাও, ফার্স্ট অফ অল তোমার ডেফিনেশনটা জানতে হবে, জানোয়ারের ডেফিনেশন কি। তুমি একটা কুকুরকে জানোয়ার বলতে পারবে না জাস্ট বিকজ কামড় দেয়, যেখানে তুমি কুকুরের বাচ্চাকে বিষ খাওয়ায় মেরে ফেলতেছো। অল অফ দিস হ্যাপেন কেন, যেটা আমি অনেক কথা বলে অনেক কিছু শর্টকাটে বলতেছি। দেয়ার ওয়ার টু গ্রুপস। একটা গ্রুপ হচ্ছে যারা অ্যানিমাল রাইটসের জন্য, অ্যানিমাল ক্রুয়েল্টিকে অ্যাভয়েড করার জন্য দে ওয়ার ফাইটিং যে না, কুকুরদের ওখানে হ্যাবিটেট করতে দেওয়া উচিত, ওদেরকে এভাবে নিধন করা যাবে না। আরেকটা গ্রুপ ছিল যে তারা কুকুরটাকে চায় না। এই যে দুই পক্ষের মতামতের ভিন্নতাটা একটা রেজাল্ট হিসেবে আনলো হচ্ছে হত্যা। মানুষ মারলে তুমি এমনি নিতা না। জানটাকে যে তুমি দেখো, জানকে তুমি জান হিসেবেই ধরো না, আনলেস এটা তোমার নিজের কারো জান অথবা তোমার জাতি, অর্থাৎ তুমি মানব জাতি নাকি না সেটা জান। বাকি সব জান কোনো জান না। এই জানটা হচ্ছে কোত্থেকে আসে যায় না, বাট অন্য জানগুলো তোমাকে আল্লাহ দিছে, প্রভু দিছে, তোমার সৃষ্টিকর্তা দিছে, বাট অন্য জানগুলোকে তুমি জান হিসেবে ধরলা না কেন? মতের ভিন্নতা। ঠিক আছে, তুমি তো সেম কথাটা বলতেছো না যখন তুমি মশা মারতেছো। দেন ওয়াই ইজ দিস ডাবল স্ট্যান্ডার্ড? ভেরি গুড পয়েন্ট। আমাদের ইকোসিস্টেমে একটা সাইকেল আছে। হুম। ধরো একটা ঈগল একটা মাছকে কামড় দিল, সাইকেল আছে। ওই সাইকেল অনুযায়ী আমরা যাই। এখন এইটার ভিতরে ধরো গরু মুরগি যে আমরা খাই, হ্যাঁ, দে হ্যাভ ইমোশনস। অ্যান্ড আমার মতে দেখো, আমি খাই, স্টিল খাই, and আমি বলতেছি যে যদি আমি না খাইতে পারতাম and somehow প্রোটিনের সার্ভাইভালের আরেকটা বেটার সোর্স অ্যাকচুয়ালি থাকতো, and অলসো জাস্ট আমি ওই এক্সকিউজ দিব না, যদি আমি নিজের টেস্ট বাডকেও কন্ট্রোল করতে পারতাম, দ্যাট উড হ্যাভ বিন দ্য নোবেলেস্ট ওয়ে। এটা আমি এক্সিস্ট করলাম যে ইমোশনাল বাউন্ডারি দিয়ে সব অ্যানিমালস, এবং প্রত্যেকটা অ্যানিমালই এক একভাবে সায়েন্সের থিওরি হচ্ছে, যেরকম আমরা বলে না মানুষ যে বানর থেকে আসছে, বাট সায়েন্সের অ্যাকচুয়াল থিওরিটা কি জানো? এভরিথিং কেম ফ্রম আ ফিশ। আরো মজার এটা, হ্যাঁ। So if you dig deeper, I know. So that's the theory, যে everything came from a fish. Anyway, so এই যে এত রকমের স্পিসিস আছে, and এক একটা ন্যাচারালি আসছে এক এক ভাবে, নেচারের মাধ্যমে। ধরো আমাদের হিউম্যান বিংস এর রেকর্ডের টাইমের ভিতরেই কত নতুন স্পিসিস আসছে জাস্ট ইভলভ করে, হ্যাঁ। এইটার ভিতর ডগস আর দ্য অনলি অ্যানিমাল created by human beings. What do you mean? Okay, what do I mean by this? Very funny. মানে এটা শুনলে একটা shock লাগে, হ্যাঁ। So basically ডগসরা হচ্ছে wolves এর descendant, same line, ঠিক আছে? যেরকম wolf, শিয়াল, মানে fox, dogs, they have the same family. এখন একদম অ্যানসেস্ট্রাল ডগস যারা, ওদের একটা জাতিকে তুমি এখনো দেখবা, হাস্কিজ, ঠিক আছে? এন্ড দেন দেয়ারস, গুগল করলে দেখবা যে উলফ ডগ নামেও এক ধরনের কুকুর আছে, হ্যাঁ। সো ওরা এখনো, মানে ওরা যেইভাবে যেই লাইনের মাধ্যমে আসছে এমন না, কিন্তু এটাই মজার ব্যাপার যে একটা থেকে আরেকটা আসবে, তার মানে আগেরটা যে বিলুপ্ত হয়ে যাবে এমন কোনো কথা নাই, হ্যাঁ। সো দে এক্সিস্ট অ্যাজ ওয়েল, এভলিউশন হতে থাকবে, হ্যাঁ। সো বেসিক্যালি হাউ ইট হ্যাপেন, মানুষজন যখন আস্তে আস্তে ওদের কলোনি গাড়া স্টার্ট করলো, আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়তে থাকলো, আস্তে আস্তে মানুষজন জঙ্গলের ভিতর ইনভেট করা স্টার্ট করলো। সো উলফদের অনেক যেই ন্যাচারাল হ্যাবিটেট ছিল, আমরা ওইগুলাকে ইনভেট করে অনেক জায়গায় মানুষরা কি করলো, ওরা বাসা বানালো, হান্ট করা স্টার্ট করলো, ওদের বসতি স্থাপন করলো, এগ্রিকালচার স্টার্ট করলো, হ্যাঁ। সো অনেক এরিয়াতেই এরকম হইছে যে যেই উলফগুলা আগে ফুললি, ধরো ওদের একটা হ্যাবিটেট ছিল, ওইটার অনেকটাই ধ্বংস হয়ে গেছে। তো ওরা তখন কি করলো, ওরা সার্ভাইভালের জন্য আলটিমেটলি এই যে প্রত্যেকটা, ধরো যে ডারউইন যেই পাখিটাকে দেখছে, ওর মাথায় ফার্স্ট আসছে যে ও এক জায়গায় একটা পাখি দেখছে, আরেক জায়গায় যে ওই পাখিটারই দেখছে বিগটা একটু বড়, এন্ড হি কোয়েশ্চেন যে পরে দেখছে যে সার্ভাইভালের জন্য ওর বিগটা বড় হয়ে যাইতে হয়েছে। তো একইভাবে ওই উলভসদের টু সার্ভাইভ, দে
needed to remain near human population because যেহেতু ওদের ন্যাচারাল হ্যাবিটেট নষ্ট হয়ে গেছে, তো এই যে হিউম্যান বিংসদের যে ওয়েস্ট, যে ফুড যে ফালাই দিত, যেটা ওরা ওইটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছিল। সো এই বাট উলফরা কিন্তু ওয়াইল্ড অ্যানিমালস। আরো মজার ব্যাপার আছে এখানে, এটা হইছে ধরো 10টা উলফ, এটার ভিতর একটা উলফ কি হইতো একটু ফ্রেন্ডলি হইতো, ও কি হইতো ওই হিউম্যান বিংস এর আশেপাশে ঘোরাঘুরি করতো, হিউম্যান বিংস ডোমেস্টিকেটেড, মানে একটু ডোমেস্টিকেটেড হইছে। ওইখান থেকে ওরা কি করছে, ওই মানুষরা ধরো একটা ফ্রেন্ডলি উলফ আর একটা ফ্রেন্ডলি উলফ ব্রিড করছে, দুইটার থেকে 10টা বাচ্চা হয়েছে। এটা কি বলে সিলেক্টিভ ব্রিডিং। 10টা বাচ্চার ভিতর ধরো একটা ফ্রেন্ডলি হয়েছে, বাকি 9টা বেশ ওয়াইল্ড। আচ্ছা, করে নেই, ওরা ওদের মতো ছিল, বাট যেটা ফ্রেন্ডলি ওটা মানুষদের সাথেই থেকে গেছে, মানুষদের আশেপাশে ঘুরতেছে। আবার এরকম আরো একটা ফ্যামিলি থেকে 10টা হাইছে, ইন্টারেস্টিং, এটা আমি আরো একটা জায়গা থেকে এরকম করে ইন্টারকানেক্টিভলি ফ্রেন্ডলি 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 রুট অ্যাগ্রেসিভ ওয়াইল্ডনেস, বাচ্চার পর বাচ্চা, জেনারেশনের পর জেনারেশন থাকতে থাকতে ওয়াইল্ডনেস কাটতে থাকছে, জিন পুলে ডোমেস্টিকেশন ঢুকতে থাকছে। এন্ড দেন আস্তে আস্তে, এরকম না যে এক রাতে উলফ থেকে পরের দিন একটা ডগ আসছে। ডগস এভলিউশন, এটা যেটা বললে এটা কি অ্যাকচুয়াল? ও, এটা আমি জানতাম না। ও, সো এন্ড দেন হিউম্যান বিংসরা এটা কখন করছে জানো? যখন ওরা দেখছে যে দে আর গুড কম্প্যানিয়ন্স, দে আর গার্ডস, দে গিভ ইমোশনাল সাপোর্ট। সো এই একটা অ্যানিমালকে আমরা ক্রিয়েট করছি, আমরা সিলেক্টিভ ব্রিডিং করে আমরা আমাদের স্বার্থে উই গট দেম। কেন বলে যে ওরা ম্যানস বেস্ট ফ্রেন্ড? বিকজ I have 2 dogs. I know I'll give my life for. মানে literally একটা dog parent, real parent আমি দেখছি। মানে they would jump in the fire, hands down truth, if they need to save me. I totally agree. ঠিক আছে? তো এই যে লাভটা, এইটা তো এমন না যে ওরা জন্মানোর পর থেকে শিখছে, এটা ওদের ডিএনএ তে আছে। This is why they were bred. So it is our responsibility to take care of them, to ensure. এটার মধ্যে থেকে আমরা তো কেয়ার করি না, ওরা রাস্তায় থাকে, রাস্তাটা আমাদের যতটুকু ওদেরও ততটুকু। And these mothers, they kill these dogs, put posters, and posters এর মধ্যে লিখে যে পশু প্রাণীরা তোমাদের বাসায় নিয়ে রাখো। Who gave you the right to kill? Absolutely, that's the question. And how easy it is. আমার কাছে এটা লাগতেছে যে you just kill them পোস্টারিং করে। মানে তোর মনে হচ্ছে পশু প্রেমীর জন্য ওদের এখানে রাখো। এখন আমার মনে হইলো বলদচোদাদের তোর বাসায় নিয়ে রাখ, নাইলে আমি বলদচোদাদের খাবারের মধ্যে ভোগ দেখলেই মিশাই দিব করি। Because you are a dog parent. লাইনটা কেমনে টানবো আমরা? You are a dog parent, so তোমার কাছে তো তোমার কুকুরস they are your children. সেম ভাবে যদি তুমি বলো তোমার বাচ্চারা যদি রাস্তাঘাটে এরকম ঘোরাঘুরি করে, আমি তুলে নিয়ে কিডন্যাপ করে চলে যাবো, তুমি বাসায় রাখো, জিনিসটা কিছুটা ওরকমই হয়ে গেল, তাই না? সেম তো, নো ম্যাটার হোয়াট। আমি পার্সোনালি কিন্তু কুকুর ভয় পাই, আমি পার্সোনালি ভয় পাই, বাট আই উড নেভার এভার এভার সাপোর্ট ইভেন 0.001% কিলিং অ্যান অ্যানিমাল, নো ম্যাটার হাউ মাচ। ইভেন একটা বাঘ সিংহকেও না, কোনো কিছুকেই না, সাপকেও না, আনলেস যদি আমাকে কামড়াইতে আসে, দরকার তো পড়তেছে না, সেলফ ডিফেন্সের জন্য ডিফারেন্ট। তোমার ভালো লাগে না বাসায় বসে থাকো, তুমি কুকুরের সামনে যাও না। আর আরেকটা জিনিস হচ্ছে যে একটা কুকুর, ধরো অ্যাগ্রেসিভ কুকুর রাস্তায় থাকে, এটাও কিন্তু বাই প্রোডাক্ট অফ আওয়ার নেগলিজেন্স। যেরকম কুকুরকে ভালোবাসা দিলে ও ভালোবাসা দিয়েই বড় হবে। হ্যাঁ, একটা মানুষ, তুমি প্রত্যেকটা সিরিয়াল কিলারের যদি লাইফ হিস্ট্রি নিয়ে একটু গবেষণা করো, তুমি দেখবা যে আইদার হি ওয়াজ ওভার গ্লোরিফাইড অর হিজ বিন থ্রু এক্সট্রিম ট্রমা। হ্যাঁ, এখন কুকুররা যেহেতু মানুষের সাথে থেকে ওদের ডিএনএতে ওই জিনিসগুলা ওইভাবে করে ওরা অ্যাকাস্টামড, ওরা কিন্তু অনেক হিউম্যান, অনেক ইমোশনাল একটা অ্যানিমাল। তুমি যদি একটা কুকুর যদি ছোটবেলা থেকে ট্রমা দিয়ে যায়, রাস্তায় মানুষের ইট লাথি গুটা বাড়ি খেয়ে যায়, ক্যান ইউ ব্লেম ইফ ও ধরো যে ও যদি থ্রেট মনে করে কামড় দিতে যায়? তুমি নেপাল গেছো না? নেপালের একটা কুকুর কাছে চিল্লাইতে দেখছো, ধাওয়া দিতে দেখছো না? বিকজ ওই কুকুর ওখানে ওভাবেই বসে থেকে শান্তি মতো, ওর সাথে আমাদের কোনো ক্ল্যাশ হয় না, কাছে এসে গুতাগুতিও করবে না। কত ভিডিওস আছে কত দেশে, মানে কুকুররা কিভাবে থাকে, এন্ড দেন এভরিবডি প্রোটেক্টস। এন্ড আমাদের দেশে আইন আছে,
এই আইনের ঊর্ধ্বে যেও পোস্টারিং করে কারা মারতেছে, ওইটাই আমার মাথায় and how can this be allowed and you let this happen, মানে কি ধরনের গুন্ডামি চলতেছে দেশে, ঠিক আছে? This is crazy কিন্তু, হ্যাঁ? Where are we living? This is also a critical question to ask. তোমার দেশের মানুষ কেমন এটা প্রুফ পাচ্ছে তার অ্যানিমালরা কিভাবে ট্রিট, প্রত্যেকটা জিনিস স্ট্যান্ডার্ড সেট করবে। আজকে কুকুর মারতেছে, 2 দিন পর আরেকটা জাতিকে কুকুরের মতো ট্রিট করে কিন্তু দমন করা শুরু করে দিতে পারে, অফ কোর্স পসিবল, তাই না?